আপনারা ঢাকা শহর সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় বাজারগুলোতে হাট বাজারগুলোতে আপনারা দেখবেন এক শ্রেণীর ভিক্ষুক খুব ইমোশনালি ব্ল্যাকমেলের মাধ্যমে মানুষ থেকে ভিক্ষা বৃত্তি করে বেড়ায়। মানুষকে আল্লাহ রাসূলের দোহাই দিয়ে মানুষ থেকে টাকা আদায় করে। তারা বিভিন্ন ধরনের এই টাকা আদায় করতে তারা বিভিন্ন ধরনের পথ অবলম্বন করে থাকে। যেমন কেউ খোড়া সাজেন, কেউ অন্ধ সাজেন কিংবা কেউ বলেন যে তার অনেক বড় রোগ চিকিৎসার জন্য তার টাকার প্রয়োজন। এই কথাটি বলছি এই কারণে যে তারা যেভাবে মানুষের ইমোশনালি ব্ল্যাকমেল করেন বা ইমোশনালি ব্ল্যাকমেল করে টাকা মানুষ থেকে নিয়ে নিয়ে থাকেন কিংবা ভিক্ষাবৃত্তি করে থাকেন, ঠিক একইভাবে বাংলাদেশের একটি দল জামাতে ইসলাম, তারা ইসলামকে বিক্রি করে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের ইমোশনকে কাজে লাগিয়ে ইসলামকে বিক্রি করে জান্নাতের টিকিট বিক্রি করে তারা ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করছে। তারা যে কত বড় মুনাফিক তার প্রমাণ তারা তাদের এই নির্বাচনের সময় প্রকাশ করছে। মহান রব্বুল আলামিন বলেন যে তিনি একমাত্র আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই সে অধিকার দিয়েছেন যিনি হাসরের ময়দানে এই শুধুমাত্র জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করতে পারবেন। এছাড়া পৃথিবীতে এত এত নবী রাসূলগণ এসেছেন, তাদের কাউকে এই ক্ষমতা দেওয়া হয়নি। শুধুমাত্র আমাদের প্রিয় নবী দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ক্ষমতাটুকু দেওয়া হয়েছে। কিন্তু সেই জায়গায় এসে জামাত যে বলে তাদেরকে ভোট দিলে কিংবা তাদের দল সাপোর্ট করলে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতের টিকিট বরাদ্দ হবে, এই ধরনের আজগুবি ইসলামকে